বাইরে বাইরে সবাই একটু করো একদম ধরে পড়ো ও ও এ এ ভেরি গুড যেমন study modify modify আবার মাংকি তারা যদি প্রশ্ন হইতো মাংকি মানে বাদর তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাংকি মানে বাদর নাউন আবার মাংকি ভার্ব হয় কিন্তু মাংকি মানে যখন নাউন হয় তখন হয়ে যায় কি বাদর আর যখন মাংকি মানে স্ত্রী করা হয় মাংকি মানে মাংকি ভার্ব মাংকি এখন বায়াজিদ দুষ্টামি করে ক্লাসে প্রতিদিন হ্যাঁ তাহলে বায়াজিদের সাথে কি হবে এস বা টিএস হবে এখন এই মাংকির সাথে তুমি কি করবে শুধুমাত্র এস লাগাই দিলেই হচ্ছে কেন বলো ওয়াই এর আগে ভাবে লাগবে মানে আমি বলেছিলাম আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবচেয়ে কঠিন কেন ভিটু তো সবার ক্ষেত্রেই হয় তাই না আই উই ইউ দে সবার সাথেই ভিটু কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ঝামেলা হলো কি হি সি নেম ইট থেকে এস বা এখানে এস বা ইএস অনেকেই জানতে পারি না কারণ দেখো সাদো গো এর সাথে ইএস বলো গো এর সাথে ইএস আর স্টাডির সাথে না বলো গো থাকলে গোস ইএস আর স্টাডি থাকলে কি মানে বায়াজিদ স্টাডিজ ওকে রেগুলারলি বায়াজিদ নিয়মিত পড়াশোনা করে এখন এই স্টাডির সাথে এস দিতে হচ্ছে না ঝামেলাটা কোথায় আই কে কি করতে হবে সরি ওয়াই কে কি করতে হবে ওয়াই কে কি করতে হবে আই তারপরে ওই যে সূত্রের ই আর এস নাকি তাহলে এই জাতীয় কয়টা ভার্ব আছে তোমার বইয়ের মধ্যে তোমাদের দেখতে হবে আচ্ছা আমি লিস্ট দিয়ে দিব আবার আসো আবার ওয়াই এর আগে ভাওয়েল থাকলে দেখো বলো ওয়াই এর আগে ভাওয়েল থাকলে ওয়াই চেঞ্জ না করে তুমি জানলে যে ওয়াই থাকলে ওয়াই কে আই করে ইয়েস করা লাগে ভালো কথা ওই সূত্র কি সব জায়গায় খাটানো হবে না প্লেন থাকলে কি হবে এখানে কি তার আই হবে না তাহলে এবার বলো তো পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা কঠিন মানে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা কঠিন প্রেজেন্ট ইনডিফিনিট আমার কাছে কঠিন লাগে কারণ কি এই দেখো এখানে দেখো তিন ধরনের কাহিনী ঘটে গেছে কি বলো গো এখন এইটা মনে রাখার সূত্র কি বলো ভেরি গুড আরেকবার এটা সব মুখস্থ বিষয় ও মানে কি ভার্বের শেষে ও থাকে ও মানে কি বলো আমার সাথে বলো ভার্বের শেষে বলো ভার্বের শেষে ও থাকলে এক্স থাকলে এস থাকলে ডাবল এস থাকলে সিএইচ থাকলে এসএইচ থাকলে এই পাঁচটা হতে তো মুখস্থ পাঁচটা না ছয়টা মুখস্থ করে একটু মুখস্থ করো ও এখন এই ও মানে কি ভার্বের শেষে ও ভার্বের শেষে বলো ভার্বের শেষে ও আস্তে গতি কমায় ও কথা ভিতর কেটে দাও ভার্বের শেষে ও থাকলে আচ্ছা ভার্বের শেষে ও থাকলে ওকে এস থাকলে এক্স থাকলে এসএস থাকলে সিএইচ থাকলে এসএইচ থাকলে ডিসি নেম ইটের বেলা ইএস যোগ করে দিও ভেরি গুড যেমন গো ওকে এখন এটা ইএস কেন হলো ও আছে আমার সূত্রে কি আছে ও আচ্ছা এবার ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই এর আগে কি হবে কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট কি জিনিস আমি তো চিনি না কনসোনেন্ট মানে কি হ্যাঁ পাঁচটা ভাওয়েল মানে পাঁচ শব্দ এখন কেউ যদি কনসোনেন্ট মুখস্থ করতে লাগে আমার মাথা ভর্তি করা লাগবে বলো কনসোনেন্ট কি মুখস্থ করার জিনিস আমরা জানি ইংরেজি লেটার কয়টা 26টা পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে দাও আর বাকি 21টা কনসোনেন্ট এখন বলো ওয়াই এর আগে বলো কনসোনেন্ট থাকলে ওয়াই কে আই করে ইএস লিখতে হয় ভেরি গুড এখন আমি তো স্টাডির সাথে তো আমি তো একবার বললাম স্টাডির সাথে কি ইউজ করা লাগে কেন হি সি নেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো হি সি যদি সাবজেক্ট হয় বলো আর যদি ওই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কি করতে হবে ইএস লাগাতে হবে এখন এর সাথে তো ইএস লাগানো যায় না তাহলে কি করতে হবে এই ওয়াই কে আগে কি করতে হবে বলো ওয়াই কে আই ওয়াই কে আই তারপর ইএস কেন
ওয়াই এর আগে কনসোনেন্ট আছে। বুঝতে পারছো জিনিসটা? এটা কিন্তু 6 এ পড়া। এটা কোন ক্লাসে পড়া? 6 এর এখন আমরা পড়ছি কিনা আমি জানি না। ওকে, মুছে দিব এটা 6 এ কি পড়াচ্ছি? মুছে দেওয়ার আগে তোমাদের একটা বলে দিলাম। মডিফাই কি হবে? ওয়াই এর আগে কি আছে? কনসোনেন্ট কি আছে বলো? কনসোনেন্ট তাহলে কি হবে? ওয়াই আগে আই হবে বলো। ওয়াই আগে আই হবে তারপরে ইয়েস ভেরি গুড। এখন আবার আসে। দেখো এখানে স্টার দিয়েছি আমি। আবার করো। ওয়াই এর আগে ওয়াই এর আগে আর ভাওয়েল কনসোনেন্ট থাকলে ওয়াই কে আই বলো। কনসোনেন্ট থাকলে ওয়াই কে আই ওয়াই এর আগে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই কে আই। কনসোনেন্ট থাকলে ওয়াই কে আই তারপরে আবার ঝামেলা আছে। কি ঝামেলা? ভাওয়েল ভাওয়েল থাকলে বলো। ওয়াই এর আগে ওয়াই এর আগে ভাওয়েল থাকলে ভাওয়েল থাকলে তখন আর চেঞ্জ করা হবে না। ওই ডান হাত দিকে কে? এটা 6 এ পড়া। তুমি এর আগে শুনো নি এটা কাহিনী? এটা তুমি কখনোই জানো না। তুমি শুধু জানো যে এস বাই এস যোগ করো না। কার সাথে করবে? একটা সাইড ক্লাস এসএসসি হলে থেকে গেল। এসএসসি হলে যা ভাবতেছে। কি করে আমি দেখ নো টেনশন। নো টেনশন। টেনশন করো না। ওই যে আমি দেখছিলাম যে অনেক কিছু করা লাগবে। বিশেষ পরীক্ষার সামনে অনেক কিছু করতে হবে এই ভাবনা নিয়ে করতে করতে কিছুই করা হয় না। আল্লাহর উপর ছাড়ি দাও। যা হয় হোক। কোনো সমস্যা নেই। হ্যাঁ। আল্লাহর উপর ছাড়ি দাও বলো। না এটা তোমরা জানতে না। ওরাই নে স্যার এভাবে এটা তো নিজের পড়ায় সব কিছু ক্লাসে পড়ায় নাকি? এই ছেলে। তোমার আপু মানে কোন আপু? নিজের তোমার বড় বোন কিসে পড়ে? সদ্য পড়ছে। আচ্ছা কি বলছে শীত দেখে? ভেরি গুড, ভেরি ভালো কথা বলছে। ভালো লাগলো, বলে তো ডবল লাইক। ডবল লাইকের উপর কিউব দিচ্ছে, তারপরে যা হওয়ার জন্য আবার কি হলো? আবার কিউব দিচ্ছে। দেওয়ার পর একটা কিউব দিচ্ছে। ওকে। তাহলে বলো বলতেছে আরেকবার। খালি কিউবি হ্যাঁ, কিউব দিলে মানে স্কয়ারেরটা কিউবে ভালো দে। হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু হ্যাঁ, কিউব হ্যাঁ। হতে পারে হ্যাঁ বলো। আরেকবার। ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই আই হবে আর ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আই হবে না, সরাসরি কি হবে? এস না কিন্তু আবার এস। তাহলে একবার করি আমরা বলো। প্লেই 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 মাঙ্কি 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 ওকে। এইবার আসো। কোন এইবার তো তোমার ঘাড়ে উপর দিবি। বলো কোন 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 না কোন 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 ভার্বের সাথে ওয়াই এস। আচ্ছা সমস্যা নাই। এখন এটা পাস করে দাও। মানে এটা থেকে কোনো সমস্যা ছিল তো ওই জন্য এবার একবার শুরু করে দাও একবার যে এই 162 না 126 টা আপনারা এই 126টা প্রশ্নের ভিতরে কোনটা তুমি কই বুঝো না আমি সেটা বলে দিই। এরপর আমরা একটু বোর্ড প্রশ্নের দিকে যাবো। বোর্ড প্রশ্ন মোটামুটি প্রশ্ন আছে। সমস্যা নেই যত ইস হবে তত পরীক্ষার হলে কিন্তু নাম্বার বেশি পাবে। এটা কি বাসায় নিয়ে যাবে? হ্যাঁ বাসায় নিয়ে গেলে 5 দিন লাগে 7 দিন লাগবে। 126টার ভিতরে কিছু কিছু রুল কমন আছে, মানে ডবল আছে। ডবল থাকলেও অ্যাড্রেস তোমার হলো আলাদা আছে। সবগুলো করবে মনে করো তুমি পরীক্ষার হলে আসো একটা ফর্ম করে দিতে গেলে তো প্রচুর দিন দেওয়া লাগে। জ্ঞানী লোকের জন্য সবাই যথেষ্ট। যেহেতু তোমরা ক্লাস করছো তাই না? তুমি ক্লাসে বহু বক্তব্য করছি। ওই বক্তব্যের সাথে এটা মিলে। আর যেটা আলোচনা আনতে পারি সেটা আলোচনা আনতে হবে। সব কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে না। কোথায় দেবো আগে 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 ইয়ে করি যে যেটা যেটা তুমি পারো না খাতা খাতা নাও। খাতা নিয়ে নাম্বার গুলো দেখি সেটা দাগ দেওয়ার দরকার নাই। খাতা শুধু নাম্বার লিখো, এই নাম্বার বুঝবে। সব কিছু বুঝবে। এখানে সংখ্যা দেওয়া আছে তো প্রয়োজনে নিজের আলোচনা করো। বুঝতে পারছিস কি হচ্ছে? না পারলে না বুঝতে পারলে খাতা নিতে হবে। খাতা নিয়ে নোট করো। খাতা নিয়ে নোট করতে হবে।
কার কয় নাম্বার? এ আল্লাহ, কি কয়? এই 3 নাম্বার তো না পারার কোনো সুযোগ নাই। আচ্ছা, ওরা যারা আসেনি তাদের জন্য আমরা অপেক্ষা করতে পারছি না। কারণ হলো যে আমাদের পাস করা লাগবে। 3 নাম্বার কে পারবে একটু বলতে পারবে? ওরা স্যার পাস্ট প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আজকে কয় তারিখ? আজকে 24 মনে হয় 24 তারিখ। হ্যাঁ, গুড, ভালো লাগলো। ওই যে ছন্দটা বলো তো। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। গুড, ভেরি গুড। বলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ প্লাস পাস্ট প্লাস 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 উড উড। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ। would have। এইটা খুব কম, এইটা আমার উস্তাদের সূত্র। ওই সেই 6 সালে শেখা ওমান ভাই সূত্র। এই জিনিসটা অন্যভাবে দেওয়া আছে বইয়ে। এটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে। বুঝো না কথাটা হইলা? এই ছন্দটা সবচেয়ে ইজি। ভাই আমাকে বলছেন একবার, এইটা কিন্তু খুব মজার একটা ছন্দ। এটা অবশ্যই মুখস্থ রাখবেন। কেন জানি আমার মুখস্থ আছে আল্লাহই ভালো জানে। মাত্র 6 সালের ঘটনা, রাইলি বেশি দিন আগে না। আর গেটের সাথে আইএনজি দিতে হলে মানে ডবল টি হয়। এই তো খুব ভালো লাগলো। এরকম প্রশ্ন করবে, শুধু গেট না, দিব এখনই দিব, শুধু গেট না, ওই যে কুশিলের আগা ধানের গোড়া লোয়ার একটা গল্প করছিল। হ্যাঁ। বলো গেট, রান, সিট, সুইম, এরকম আর কি কি আছে? কনসোনেন্টের আগে ভাবের কয়টা আছে ভাব? আর তারপর তো এগুলো দিয়ে দেখি। বলো গেট, তার মানে কোনো লোকে যে প্রশ্নটা করছাও সেই জিনিসটা ছোটবেলা আমারও এই সমস্যা ছিল। আইনজি যোগ করতে পারি যে আমার ডবল এ না ডবল টি, এই জন্য একটু ইংরেজি শিখতে সময় লাগে 3 বছর। হ্যাঁ বলো রান, বলো কনসোনেন্টের আগে ভাবেন। দেখো তুমি জানো যে এট দিস মোমেন্ট নাও, বলো 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 নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, কারেন্টলি, হ্যাঁ জাস্ট নাও, এটার সাথে আইএনজি হয়, সব ঠিক আছে। তুমি আইএনজি করিও দিয়েছো, কিন্তু গেটের সাথে যে ডবল টি হবে, আর রানের সাথে যে ডবল এন হবে, আর সিটের আগে সিটের সাথে যে ডবল টি আমি জানি, এটা তো আমি শিখাই নি তোমাকে, আমি ধরিয়ে নিচ্ছি তুমি পারো। এই কারণে তো ওয়াই এর সাথে এস, আর ওয়াই এর সাথে আই এস, আর ওয়াই এর সাথে শুধু এস, নাকি এটা শিখাই দিলাম। আচ্ছা বলো সিটিং, তাহলে বাইরে তোমার পোস্টটা আমার খুব ভালো লাগলো, লাইক দিলাম, লাইনের উপর স্কোয়ার দিয়ে আমি কিউব দিয়ে দিচ্ছি। যাও এবার বলো সুইমিং এ কি হবে? এটাও তো তোমার শিকারী অংশ বিশেষ, নাকি? শুধু রুলস পড়ে গেছো সারা জীবন ঘর। আমি তো রুলস পড়াতে, আমি একটা রুলস তো পড়াইছি, এর মধ্যে 3 মাসে পড়াইনি কিন্তু। কেন? রুলস পড়ে কিছু হয় না, আমার জীবনেও কিছু হয়নি। আমি যে প্র্যাকটিস গুলা করাই তোমাদের, সেন্টেন্স প্র্যাকটিস, এটা হলো শিখা। এখন দেখো আর জীবনে ভুল হবে তোমার? ঈদের পরে আল্লাহ সকালে যায় বুঝাইছিল যে কনসোনেন্ট আর ভাওয়েলের একটা কাহিনী। যার কাছে কনসোনেন্ট ছিল, তাহলে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে যেন কি হয় ভুলে গেছি, বুঝতেছি কিন্তু বলো। হ্যাঁ আই এস, আর ভাওয়েল থাকলে শুধু ভেরি গুড, লাইক দিলাম, লাইকের উপরে স্কয়ার কিউব দিয়ে দাও। ওকে তাহলে বলো যে সকল ভার্বের শেষে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে, ভাওয়েল আছে, ওই ভার্বটা আইএনজি করতে গিয়ে বলো, ওই ভার্বটা আইএনজি করতে গিয়ে এই কনসোনেন্ট ডাবল হয়। বলো এই জাতীয় কয়টা আছে এর লিস্ট দিব, করে নিয়ে লাগবে। আচ্ছা এখন আবার শুরু করো, আর বলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস যখন যেটা আসবে, এটা হলো বায়োলজির প্রশ্নের উত্তর। ভালো লাগলো? বায়োলজি প্রশ্ন করবে। আর আমি তো বললাম যে তোমরা ভবিষ্যতে বহু স্যারের কাছে পড়বে, স্যারে প্রশ্ন করবে, আর যদি দেখো যে স্যার প্রশ্ন করলে স্যার একটু এদিক সেদিক রাগ করে, তারপরে হলো মাইন্ড করে, সেই স্যার যত লম্বাই হোক, গায়ের রং যত কাশ্মীরি আপেলের মতো প্রশ্ন হবে, নাকি? প্রশ্ন করলে যে স্যার রাগ করবে ওই স্যারের কাছে পড়া যাবে না।
এটা তো বাইজিদের। এখন বলো এটা সেই কমন ডায়লগ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এটা মুখস্থ রাখা লাগবে পরীক্ষার এসএসসির জন্য এটা একবারে মুখস্থ। যেটা ডান পাশে উই প্লাস ইফ প্লাস তাহলে ই প্লাস পাস্ট প্লাস একবার কমন আবার নাই উড। আর ওটা কি ই প্লাস ইফ প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে মমিন চেয়ারের আলুঘাটি মারুফ চেয়ারের আলুঘাটি পাটারি। হ্যাঁ পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3 আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 আর ফিউচার পারফেক্ট মানে কি শ্যাল হ্যাভ প্লাস ভি3 উইল হ্যাভ প্লাস ভি3। এটা মুখস্থ রাখতে হবে। এই ফার্স্ট ফার্স্ট করতেছি কে ফার্স্ট পারফেক্ট প্লাস এর সহজ আর কিছু হয় জীবনে কম। আরেকবার বলো ইফ if plus present plus future, if plus present plus v plus past plus would, if plus past perfect plus would have. এটা কিন্তু একটা ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্স। ইফ বলো ইফ বলো সবাই ইফ কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত। এই তিনটা শর্ত বলে। আরেকটা আছে ওটা পরে দিব। আরেকটা আছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট জিরো কন্ডিশন ওটা। এই তিনটা মুখস্থ হয়েছে সাদর। বলো তো আমাকে শুনবো। বলো ইফ প্লাস If plus present plus future, if plus past plus would, if plus past perfect plus would have. ভেরি গুড। দেখো রাখি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ফিউচার মানে উইল না শ্যাল। আর উইল শ্যালের পরে কি ভি1। আবার এসো ইফ প্লাস পাস্ট প্লাস উড। উডের পরে কি ভি1। যেহেতু ক্যান কুড শ্যাল শুড উইল উড মডেল তাহলে উডের পরে ভি1। আর এই জায়গায় এসে কাহিনী আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট উড হ্যাভ। আর উড হ্যাভ এর পরে কি হবে? হ্যাভ এর পরে কি হয়? V3. প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাভ এর পরে কি হয়? V3. তাহলে ওইখানে কিন্তু উড হ্যাভ এর পরে V3 একটা খুঁজে বের করতে 100। হ্যাঁ 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 16 নম্বরটা সবাই দেখো তো। 16 নম্বর এই যে বুঝতে আছে হ্যাঁ একটা plus had plus এই শীটের শিরোনামে বাংলায় কি লেখা আছে বলছো কি? একবার বলো তো বাংলায় কি লেখা আছে বাইরে জোরে বলো তো। শুরু হ্যাঁ একবার বাংলায় ডিয়ার স্টুডেন্ট জোরে বলো। জোরে বলতে হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমার নিকট পড়তে আসার পর যত শীট তোমাকে দিয়েছি আজকের শীট তাদের মধ্যে অন্যতম সেরা। এই রাইট ফর্ম অফ ভার্বস এর উপর আমার তৈরি করা অভিনব এক জাদুকরী শীট, যা পড়ার পর তুমি আকাশে উড়তে শুরু করবে। বিশ্বাস হচ্ছে না তাই না? পড়ে দেখো ঠিক না ভুল বলছি। এই শীট পড়ার পরে তুমি সত্যি আকাশে উঠবে। এই 126 টা খালি একবার করে নাও, তারপর দেখো যে তুমি বহু প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে পরীক্ষা হলে। হ্যাঁ প্রত্যেকটা একবার করে পড়ো। বড় হলো নাকি? একবার করে পড়াম বুঝাই দিব। শুরু করে মনে করো এই প্রত্যেকটা তোমার এসএসসির হলে প্রশ্ন আছে। এখন তুমি তোমার বন্ধু কোথাও দোস্ত একটু কয়ে দাও, একটু কয়ে দিছে নিচের গুলো একটু কয়ে দেওয়া সব নেই বুঝো নাই। এইটুকু একটু কয়ে দেওয়া। হ্যাঁ এইটুকু একটু কয়ে দেওয়া। কয় নাম্বার বুঝতে পারছো না? তাহলে এটা মুছে দেওয়ার আগে আরেকবার আমরা জানি ইফ এর কয়টা শর্ত? আরেকটা আছে ইফ
প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এটা জিরো শর্ত ওকে ওখানে যাবো পরে তাহলে বলো এই তিনটা আমাদের এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার প্রেজেন্ট প্লাস ফিউচার মুছে দেওয়ার আগে এগুলা কিন্তু পরীক্ষার আগে আর আলোচনা আসবে না হ্যাঁ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এক নিঃশেষে বলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইফ প্লাস পাস্ট প্লাস উড ইফ প্লাস পাস্ট প্লাস উড এখন এই উডের পরে যে ভি1 এটা কেমন লেখা লাগবে না বলো ঈদের পরে ভি1 কি লেখা লাগবে না এরা হলো ছোট ছোট খালা খুব সবাই করে নাকি ওখান থেকে একটা নাও হ্যাঁ ইফ প্লাস পাস্ট প্লাস উড ইফ প্লাস পাস্ট প্লাস উড প্লাস v1 এই উড দেওয়ার পরে ওখানে ভি4 লিখে আসলে সে বুঝবে নাকি হ্যাঁ ইফ প্লাস পাস্ট পারফেক্ট ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস v3 পাস্ট পারফেক্ট একসাথে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট জন্য কি হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট কি বলো হ্যাড প্লাস হ্যাড v3 প্লাস পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস হ্যাড প্লাস v3 ভি3 এটাই তোমরা জানি না কেন পাস্ট পারফেক্ট যে হ্যাড প্লাস ভি3 যদি কেউ না জানে এর দায়ভার কে নেবে আমি নিতে পারবো কি আর সময় নাই বলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ যখন এখানে তুমি হ্যাড প্লাস ভি3 পাবে এই ব্র্যাকেটে তোমাকে উড হ্যাভ দিয়ে ভি3 দিতে হবে যদি এই উড হ্যাভ এর পরে যদি ভাগ দেওয়া থাকে যদি এখানে গ্যাপ থাকে তখন তোমাকে হ্যাড প্লাস ভি3 বুঝো না এই কথাটা আমি কি বলেছিলাম ইফ ডাইনে দেখে বাইরে করা লাগে বাইরে বাইরে থেকে ডানে করতে হবে বুঝো না এটা একটু মুছে দেওয়ার আগে শিশির দেখো গেট একটা ভাগ গেটের সাথে আইএনজি করার সময় গেটের এই কি ডাবল হয়েছে ওকে তাহলে বলো কনসোনেন্টের আগে কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলে ভাওয়েল থাকে ওই ভাবের সাথে আইএনজি করতে গিয়ে ওই ধারের সাথে আইএনজি এই করতে গিয়ে কনসোনেন্ট ডাবল এটা হলো বইয়ের ভাষা ডাবল নাকি হয় এটা বইয়ের ভাষা বইয়ে আছে বলি দেখো যে সকল ভার্বের শেষে বলো যে সকল ভার্বের শেষে কনসোনেন্ট আছে কনসোনেন্ট আছে কনসোনেন্টের আগে ভাওয়েল আছে কনসোনেন্টের আগে ওই ভাওয়েল আছে ভার্বকে আইএনজি যুক্ত করতে গিয়ে ওই কনসোনেন্ট ডাবল হয় এটা বইয়ের ভাষা আমি তো বইয়ের ভাষায় পড়াই না আমি আমার নিজের ভাষায় পড়াই কথা শেষ গেট গেটিং ডবল টি রান এখন এই ধরনের যে কয়টা ভাব তোমার বই আছে ভাবগুলো সবুজ কালি দিয়ে কি করা লাগবে লাগানো লাগবে কিছু করার নাই সিট সিটিং সিটিং সুইম সুইম সুইমিং কাট কি হবে এই তো হয়ে গেল তাহলে বই পড়ে কিছু হয় না ওই জন্য তো ক্লাস করতে হয় ওকে বই তুমি সারা জীবন করতে এত শুনিনি আজকে শুনলে মনে থাকবি এই জন্যই ক্লাস করা লাগে আর এই জন্যই স্কুল কলেজ ভার্সিটি এত বড় বড় প্রতিষ্ঠান কেন এই কারণে হ্যাঁ তাহলে আমরা মুছে দেওয়ার আগে আরেকবার শিশু বলো কি কি আমরা ভাব লিখেছি একবার বাবা একবার বলে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ দাঁড়াও গেট গেট গেটিং ডাবল টি বলো গেট এখন আমাদের এসএসসির আগে যে সময় আছে আর ডিটেইলস পড়ার সুযোগ নাই এখন জাস্ট মুখস্থ করার জন্য 6 মাইল লাস্ট বলে কি করা লাগবে বাজিত 6 রান লাগবে 5 হয় আউট নালে 6 বলো গেট গেটিং রান রানিং সিট সিটিং সুইম সুইমিং কাট কাটিং এখন এই জাতীয় কয়টা ভার্ব আছে এটা তোমাকে একটু নির্দিষ্ট জেনে রাখতে আমরা এখানে কয়টা জানলাম 1 2 3 4 5 ওকে আরেকবার এই শর্ত তিনটা মুখস্থ করে এসেছে বলে দাও বলো তো শিশির আরেকবার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার শিশির ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইফ প্লাস পাস্ট প্লাস ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ দেখো এখানে ফিউচার মানে ভি1 হবে ওকে ভি1 এর আগে একটা উইল বা শ্যাল লাগবে বুঝো না ফিউচার মানে কি উইল বা শ্যাল বলো মিম ফিউচার মানে কি ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট বলো ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট তাহলে ফিউচার ইনডিফিনিটে কি শ্যাল বা উইল বলো শ্যাল বা উইল প্লাস ভি1 আর উডের পরে ভি1 কারণ কি উড হলো কি মোডাল ভার্ব বলো মোডাল ভার্ব মোডাল ভার্ব আমরা কয়টা শিখছি মাত্র 30টা এই শীটে দেওয়া আছে বলো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাই ট্রাস্ট ক্যান বি শ্যাল শুড উইল এই নয়টা হলো কি মডাল পিওর মডাল পিওর মডাল আর সেমি মডাল আছে না মুখস্থ করতে শীট করনি হ্যাঁ এটা পড়তে হবে তাহলে উডের পরে কি হয় ভি1 হয় ওকে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ এন্ড পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভি3 আরেকবার বলো হ্যাড প্লাস ভি3 বলো হ্যাড প্লাস v3 পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3 যদি তোমার এইটুকুন থাকে যদি তোমার এইখানে গ্যাপ থাকে ওইখানে ধরো একটা ভার্ব দিলে ওই ভার্বের আগে তোমাকে উড হ্যাভ দিতে হবে আর এখানে ভি3 দিতে হবে বুঝলে এই জিনিসটা এখন প্র্যাকটিসে গেলে পাচ্ছি বলো বাম পাশে ইফ প্লাস পাস্ট পারফেক্ট আছে বলো বাম পাশে ইফ প্লাস পাস্ট পারফেক্ট আছে ডান পাশে গ্যাপ আছে
ডান পাশে গ্যাপ আছে এখন ওই গ্যাপে তোমাকে উড হ্যাভ দিতে হবে গ্যাপ দিয়ে ভিতরি ভিতরে দেওয়া লাগবে। আর ডান পাশে আছে এইটা, ডান পাশে আছে কি ওইটা তাহলে বাম করে দিলে হেড প্লাস ভি3 হেড প্লাস ভি3 তাহলে হেড প্লাস V3 ক্লিয়ার। এখন আমরা প্র্যাকটিস করব। এখন করতে পারবো। হ্যাঁ শিশির করতে থাকো, আমি এটা বুঝতে দিই। এটা অবশ্যই বাসায় নিয়ে পড়ে নেবে, কারণ এটা একটা জাদুকরি শিফট। আর বুঝতে পারছো না এরকম কোন নাম্বার যেগুলো আমার আলোচনার বাইরে, আর ওখানে যতটুকু দেওয়া আছে ওটা পরে বোঝা কিন্তু কঠিন। সবগুলা দেখতেছি তো হ্যাঁ ভি ভার প্লাস আইএনজি বেশিরভাগই। না আমি তো আরো দিব যে বুঝে না ছেলে। এখন কয় নাম্বার বুঝতে পারছিস না বলো? আমি একটা দিই, হ্যাঁ দেন আমি একটা দিই, সেটা হলো দিব দিয়েছিলাম। কি আছে? হেড প্লাস ভি হেড হ্যাড ওয়ার্ক দেখো ওয়ার্ক আর কমা আছে, যুক্ত সেন্টেন্সে কমা থাকে। হ্যাঁ তাহলে দে ড্যাশ আচ্ছা ব্র্যাকেটে তোমার একটু দেখো, এখানে তো সাকসিড দেওয়া আছে তাই না? এই সাকসিড কিন্তু দেওয়া থাকবে না পরীক্ষায়, এই সাকসিড থাকবে কোথায়? বক্সটা রেডি করছে, এটা কাল পাবে ইনশাআল্লাহ। এই যে সাজতে পারবি দাবি শেষ তোমার এখানে। আমি কি বলেছিলাম যে পড়ার নিয়ম হলো সহজ থেকে কঠিন, কাছে থেকে দূরে, চেনা থেকে অজানা, জানা থেকে অজানা। এখন কথা হলো যে এই জায়গায় সাকসিড দেওয়া আছে, সাকসিড বানালে কি মনে আছে? ডবল সি ডবল এডি। এটা কিন্তু সহজ, হ্যাঁ এটা হলো সহজ। এখন তোমাকে এই জাস্ট রাইট ফ্রম ভার্ব মানে টেন্স, রাইট ফ্রম ভার্ব মানে 12 টেন্স আর কিছু শর্ত বর্ত নাকি রুলস টুলস। এখন এখানে সাকসিড আছে, এখন এই সাকসিডের গায়ে আমরা কিছু কি লাগাবো? গহনাপাতি লাগাবো নাকি? হ্যাঁ সৌন্দর্য বাড়াবো। থাকে হলো V1, বলো ব্র্যাকেটে থাকে V1, বেরে ভি1 কোন সময় V1 ই উত্তর হয়, কোন সময় গহনা টহনা লাগাতে হয় নাকি? কিন্তু ভি1 যখন হয় তখন তো আমার পেজ লাগে। হ্যাঁ যখন ওই ব্র্যাকেটেরটাই মানে ভি1 ই হয় তখন আমার একটু ঝামেলা হয়। V1 হওয়ার শর্ত কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো। প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্ট হলো আই ইউ উই দে। বলো আই ইউ সবসময় চার জায়গায় মানুষ থাকে, কয় জায়গায় থাকে? চার জায়গায়। আমি তুমি আমরা তারা মানে কারা? যারা চুলকানি মনে চুল কাটতে আর ক্লিক করে যারা চা খাচ্ছে নাকি? চুল হয়ে গেল নাকি? চুলকানি মনে চুল কাটতে আর ক্লিক করে চা খাচ্ছে না, কবিতা হয় না। তাহলে এখন এই সাকসিডে আমি কি করব? মডিফাই করব। তাহলে বলো আমরা জানি ইফ প্লাস হেড প্লাস ভি3 ওইখানে সূত্রে কি ছিল শিশির? হেড প্লাস না ভি3 পাস্ট পারফেক্ট। ও সূত্রে ছিল ইফ প্লাস পাস্ট পারফেক্ট। এটি তো পাস্ট পারফেক্ট দেওয়া নাই, আছে কনস্টিটিউশন দেওয়া আছে। তুমি সারা রাত সংবিধান পড়ে গেছো, আইছে কনস্টিটিউশন, আর সারা রাত কনস্টিটিউশন পড়ে গেছো, পরীক্ষা আইছে কি সংবিধান। তাহলে এটা এখন কনস্টিটিউশন না সংবিধান তোমার ব্যাপার। বলো হেড প্লাস ভি3, তাহলে এটা হেড কি হয়? প্লাস ভি3 বলো পাস্ট পাস পারফেক্ট। পাসে করে ইলেকট্রিসিটি ভালো, মানে এই ইলেকট্রিসিটি ম্যানেজমেন্ট করানো নাই তো। দেখো ইফ দে হ্যাড ওয়ার্ক, বলো ইফ দে হ্যাড ওয়ার্ক। এখন এই যে হেড মানেই তোমাকে পাস্ট পারফেক্ট চিনে নিতে হবে নাকি? আমরা টেন্স ভালো বুঝি তো, তাই আমাদের প্যাস লাগি যায়। বলো মুমিন চেয়ারম্যান আলুঘাটি, ইকবাল আলুঘাটি, আব্দুল আজিজ আলুঘাটি, বাবু চেয়ারম্যান আলুঘাটি। তার মানে 12টা টেন্সের মধ্যে 2টা টেন্সে অক্সিলারি না বলো বলো নাই বলতে হবে। বলো 12টা টেন্সের মধ্যে দুইটা টেন্স অক্সিলারি নাই। 12টা টেন্সের 12টা কে কবি বলো আমার সাথে শুরু করো। 12টা টেন্সের মধ্যে 12টা টেন্সের মধ্যে
দুইটা টেন্সে দুইটা অক্সিলারি tense-এ নাই কি কি অক্সিলারি নাই। প্রেজেন্ট ইনডিফিনিট Present indefinite আর আর past পাস্ট indefinite। ইনডিফিনিট আর ওই 10টা টেন্সে 19টা অক্সিলারি আছে কয়টা আছে 19টা auxiliary। আছে ভেরি গুড তাহলে এই হেড হলো পাস্ট পারফেক্টের অক্সিলারি বলো শিশির বলো হ্যাড হলো past perfect এর হেড auxiliary। হলো বলো হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্স এর অক্সিলারি past perfect tense এর আর auxiliary। এই পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট মানে V3 আমি বলেছিলাম যে পারফেক্ট মানে V3 মনে করে দেখো তো আমার কাছে পড়তে আসা 3 মাস হতে যাচ্ছে তোমাদের মনে করে দেখো তো কন্টিনিউয়াস মানে আইএনজি বলো Continuous মানে ing। কন্টিনিউয়াস আছে কয়টা 6টা কি কি প্রেজেন্ট Present কন্টিনিউয়াস continuous, এবং পারফেক্ট past কন্টিনিউয়াস continuous, পাস্ট past কন্টিনিউয়াস continuous, পাস্ট past perfect পারফেক্ট কন্টিনিউয়াস continuous, ফিউচার future কন্টিনিউয়াস continuous, ফিউচার future পারফেক্ট perfect কন্টিনিউয়াস continuous। এই 6টা কন্টিনিউয়াস টেন্স মানে কি আইএনজি ING। আর পারফেক্ট মানে V3 V3। তাহলে 6 আর 3 কত হয় আমি তো এদিকে ম্যাথমেটিক্স করাই না কন্টিনিউয়াস মানে আইএনজি বলো ING। কন্টিনিউয়াস মানে আইএনজি Continuous মানে ing, বলো continuous মানে ing, continuous মানে ing, continuous ছয়টা মানে ing। 12 টেন্সের মধ্যে কন্টিনিউয়াস কয়টা 6টা ছয়টা। আর পারফেক্ট কয়টা 3টা। আর পারফেক্ট মানে V3 V3। বলো Perfect তাহলে মানে এই V3। আইএনজি 6টা আর V3 তিনটা 3টা। ওকে ওকে। এইবার ভি V2 নেয় হলো কি একটা টেন্স একটা। পাস কথা কয় না আমি কব কে ভাইজিৎ ওই ভিডিও তোমার আপ ভাই কিন্তু দেখতেছে তোর ভাইয়ের সাথে আমি কিন্তু করব মেসেঞ্জারে নক দিয়ে কোন ভিডিওটা দেখি নিও বলো কাজ করে ভিডিও না। মানে পাস্ট ইনডিফিনিট ভিডিও বলে হাই past হাই indefinite। গেছে গা এইবার চেঞ্জ করা গেল করা গেল 10টা। হ্যাঁ 10টা। আর V1 নেয় কে কে বলো প্রেজেন্ট Present indefinite। ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট এরা দুইজনে V1 নেয় কি নেয় না ফিউচার ইনডিফিনিট V1 নেয় কি নেয় না হাই 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 গেছে রে গেছে আই শ্যাল গো হি উইল গো নাকি হি উইল কাম সে আসবে বাইরের গায়ের মধ্যে তারা আসবে কারা আসবে ইংলিশ লার্নিং সেন্টারের সমস্ত স্টুডেন্ট ওকে অবশ্যই। তাহলে V1 কারা কারা নেয় কোন ব্যাপার? বলো V1 কে নেয় Present indefinite আর future indefinite। তাহলে টেন্স কয়টা হলো গুলো 12টা। এটি কয়টা আছে 2টা। এই টেন্স এটা আমার গবেষণার ফসল এটা কিন্তু এমনি এমনি হয়নি এখানে কয়টা টেন্স আছে এখানে কয়টা আছে 10 প্লাস 2 কত হয় বলো ম্যাথমেটিক্স Not mathematics, not not taught taught here here। but মাঝে মধ্যে taught Taught here। here। Perfect হয়েছে? হ্যাঁ। এখন আমাকে বলছে রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের ফর্মগুলি লেখো নাকি হ্যাঁ। তাহলে এখানে কয়টা ফর্ম পাইছি বলো আইনজি মানে আমি কি ফর্ম পড়াইছি ING মানে কোন ফর্ম V5 নাকি আচ্ছা আরেকটা আছে V4 কোথায় যায় প্রেজেন্ট ইনডিফিনিট বলো প্রেজেন্ট present ইনডিফিনিট indefinite। প্রেজেন্ট ইনডিফিনিট VC Remain ডেমিটের সাথে V4 before। ওকে তাহলে আমার তো আর ঝামেলা থাকার কথা নয় আরেকবার তাহলে বলো পারফেক্ট মানে V3 Perfect মানে V3। তিনবার বলো Perfect মানে V3, perfect মানে V3, perfect মানে V3। পারফেক্ট মানে V3 Perfect মানে V3। কয়টা পারফেক্ট আছে Present perfect, past perfect, future perfect। প্রেজেন্ট পারফেক্ট Present perfect, future perfect। ভেরি গুড তাহলে এখানে হ্যাড কোন টেন্সের অক্সিলারি Had হচ্ছে past perfect। হ্যাড কোন টেন্সের অক্সিলারি Past perfect। বসো তোমারে হলো ওইটা 8:30 8টায় যদিও তারপরে তুমি আইছো কয়েকদিন মিস করছো বোনাস তোমার তুমি হলো বসবে সমস্যা নাই ওকে আরেকবার তাহলে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি একটু মনে রাখতে হবে ইংরেজি হলো কলমিলতার মতো বলো ইংরেজি কলমিলতা কলমিলতার হলো মতো। কলমিলতা একটা টান দিলে কি হয় সবগুলো। সব চলে আসে। আরেকবার তাহলে এইটা পূরণ করতে গিয়ে এটা পূরণ করতে গিয়ে আমার কত রুল জানা লাগলো হ্যাঁ, এত রুল আমি মাথায় রাখবো না শুধু বলো যে এখানে হ্যাড প্লাস V3 আছে নাকি আছে। আর এখানে উড হ্যাভ Would have plus V3। বলো Would have plus V3। এটা হলো কি হবে এখন বলো অ্যানসারটা কি হবে Succeeded। দেওয়াই তো আছে সাথে খালি ডি লাগাই দেবেন। না অ্যানসারটা বলো ও এই 73 নাম্বার অ্যানসার would have কেন succeeded। উড হ্যাভ হলো ওই যে স্যার এই past perfect এর না বলো ইফ প্লাস E plus পাস past perfect এই যে হেড প্লাস V3 মানেই হলো পাস Perfect। বলো শিশির শিশির বলো perfect। হেড প্লাস V3 মানে পাস পারফেক্ট ওকে Okay। কারণ কি হেড হলো পাস পারফেক্ট অক্সিলারি আর এই ওয়ার্ক হলো V3 V3 নাকি এটা
তোমার পরীক্ষার হলে দেখো টেস্ট তোমাকে কিভাবে পরীক্ষার হলে একটা দিয়ে দাও, একটা শীট দাও। পরীক্ষার হলে তোমাকে কিভাবে হেল্প করলো এটা পূরণ করতে? কথা কয় না। ওই আপনার সূত্র আপনার- বলো। আপনার আপনার সূত্র আর হলো ছোটবেলা শিখছিলেন, যদিও শিখিনি। ও, তাহলে বলো if প্লাস past perfect প্লাস past perfect plus would have আর would have এর পরে যে ভিতির হয় অত ছোট চলে খালা কাকা মামা খুব সবাই জানে নাকি? তাহলে এর অ্যানসার কি হবে? would have would have প্লাস এখন এই সাকসিডের v3 তোমার মুখস্থ করা লাগবে। কয়টা কইছি? 300টা v1 v2 v3 মুখস্থ করে মুখস্থ করে পরীক্ষার হলে পরীক্ষার হলে যেতে যেতে হবে। তাহলে বলো সাকসিড succeed সাকসিডেড succeeded হলো 73। এবার আমি কাজ দিব। এই শীটটা সবাই বাসায় নিয়ে গিয়ে দুইবার করে করবে। 71 নাম্বার। 71 কালকে কি নাম্বার পরীক্ষা হবে? কিন্তু স্যার যে উত্তর দোয়াই আছে আপনার এই যে লেখে বুঝে না ছেলে, কালকে পরীক্ষা নেওয়ার সময় তো এটা জমা নিয়ে পরীক্ষা নেব। ও বুঝে না, এই যে যারা পরে আইছে অথবা আজকে যারা মিস করছে ওরা এই ক্লাস পাবি। ওই জন্যই তো আমি শীট দিয়ে দিচ্ছি করে নেবে। 71 নাম্বার বলো কি আছে? if I বলো ডাইনের দিকে বাঁয়ে মারে দোকানদার। বলো ডাইনে দেখে বাই আমাদের দোকানদার আর বাঁয়ে দিকে ডাইনে মারে হলো দোকানদার নাকি? আমরাও মারি দেবো পরীক্ষা হবে, সমস্যা নাই। মারি দিই, বলো if if I I dash dash B হ্যাঁ লেখিনি? না না লেখিনি আমি। লেখেননি। Very good, বলো if I be if I be you তাহলে কমা কমা তারপর কি বলো? I would help him I would I would help এই একটু দেখো। দোকানদার দেখাইছে ভালো আপেল আর দেওয়ার সময় দিছে কি? একবারে কাটার সময় বাহিরের মা করছে কেহবা এগুলো কে আমার দিকানো তো সেই সুন্দর। তাহলে আগের বারে যে বাঁয়ে ছিল ডাইনে ছিল কি গ্যাপ, আর এবার কি ডাইনে আছে বাঁয়ে গ্যাপ। আমি কি করবে? ওই একই সূত্র গল্পের তিনটা সূত্র বলো if প্লাস বলো 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 কথা কয় না if ওই তিনটা সূত্র বলো কোনটা পরে বলো if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ফিউচার if plus একটু আসো আস্তে, এটা ফিউচার ঠিক আছে কিন্তু এখানে কিন্তু উইল অফ v1 নাই উড অফ v1 নাই। দেখো উডের পরে কি উডের পরে কি একটু দেখো তাইলে বলো উড would v1 V1 উইল will v1 V1 এই দুটাই কিন্তু v1 কে নিবে, ঠিক আছে? এখন এখানে উইল আছে না উড আছে? would আছে ইকুয়াল স্যারের তিন সূত্রের এটা কয় নাম্বার সূত্র? 2 নাম্বার সূত্র বলো if প্লাস if plus প্রেজেন্ট প্লাস present plus future if plus past plus past would plus would if plus past perfect plus would have। এখন আছে কি would? would এখন অবশ্যই পাস্ট করা লাগবে। একটু শুনো V2 বলো b থাকলে B থাকলে কি কি হয়? M আর ওয়াজ হয় বিও হয় বিও হয় বিনো হয় ক্ষেত্র বিশেষ। এখন দেখো একটু শুনবো এইখানে আয়ের সাথে যেন সেদিন বলেছিলাম কোন কোন ভার্ব নেয়? প্রেজেন্ট কি নেয়? হ্যাঁ সেজন্য বলেছিলাম আই প্রেজেন্ট কি নেয়? এম নেয় না? am আর পাস্টে কি নেয়? ওয়াজ নেয় না? was এখানে কি নেবে? কেন নেবে? কেন নেবে? গেছে ভুলি, সব ভুলি গেছে ঈদের আগে। ভালো করে মনে করো। if নাই, if if নাই, নাই আই কোন কোন অক্সিলারি নেয়? প্রেজেন্টে নেয় এম বলো, present am আর পাস্টে নেয় ওয়াজ। Past-এ নেয় was। কিন্তু অবাস্তব কল্পনা। ওই শীত বের করো, ওই শীত বের করো, ওই শীত। তোমাদের পড়ানো আমি বুঝে গেছি। হ্যাঁ, ওই শীত বের করো, আগের শীত বের করো, আগের দিনের শীত বের করো। কি হয়েছে চাও? সাদর? বের করো। এরকম স্যার দুইটা প্রশ্ন পরীক্ষা আসতে চাই গারে ওটি শীত বের করো। এই ফাইল কই? ফাইল কই? কোড ফাইল? আমি যখন কোড ফাইল নিয়ে আসলাম তখন কোড ফাইল কি করছিলে? এই শীত ভাঁজ দিলে তো নষ্ট হয়ে যাবে। বের করো। পরীক্ষার আগে যা দিব সব একবারে তাবিজের মতো বানায় ঝোলায় রাখবে। হ্যাঁ। বের করো। সব বের করো। হ্যাঁ বের করছি তো করো। কোন জায়গা অবাস্তব চলে যাও। ওই উইশে হ্যাঁ। উইশের ওখানে দেখো প্র্যাকটিস দেওয়া আছে কয়েকটা। প্র্যাকটিস বলছি
না, বলতেছে কি জানো, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, বলো, ও মানে বায়োজিনের শিশিরের গন্ডগোল হয়েছে, বুঝছো? হ্যাঁ? আমি তো তোর বলতেছে যে ওরা কিন্তু গতকাল হয়ে গেছে। দাঁড়াও, ওরা গতকাল হয়ে গেছে মারামারি বকারা হাত। হ্যাঁ। এখন আইসি শান্ত না, কিন্তু আমি তোরা থাকলে রে, তোকে আমি হেল্প করবো নি, বায়োজিতে সেই মারামার নুনি। ওটা কি আর সম্ভব? না কথা কয় না। সম্ভব না ওই যে মারামারি হয়েছে কবে? বুঝতে পারছি, এটি ওয়ার ধরে ইয়ে আছে, আমি তো করছি। এটা অবাস্তব না বাস্তব? অবাস্তব। আমার কয় না, আমি যদি শিশু হইতাম, আমি যদি ওই আর যারা একবার- অবাস্তবিক ছিল, আমি কিন্তু মাঝে মধ্যে বলি আর একবার নাই নে পুরো আমি চান্স পাইলে, বুঝছো? কি করে একবারে ফেলাই দিলেন জানো? এ পেলা প্রথমে ও বসে স্কুল উঠে গেল। এই তারপর রাজশাহী পর্যন্ত উঠে গেল। এই সব আসলে কি আর হবি? না ওইজন্য তো বলেছে আর কি হবে মানব জনম? আর কি হবে? কথা কয় না, কথা কয় না। আর কি হবে মানব জনম? জীবন আর হবে না। ইকবাল মাস্টারের আর হবে না। ইকবাল মাস্টারের জীবনে আর হবে না। ইকবাল মাস্টার এখন যারা আইনে করে, ওরা এখন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখায় নাকি? ওকে, বলো। এই ঈদ হলো অবাস্তব। এই হলো অবাস্তব। তাহলে তুমি সারা জীবন তুমি গেলে যে ঈদ প্লাস পাস, তুমি আই ওয়াজ লেগে চলিয়ে কি কত সঠিক আই কি নেয় এম নেয় আর ওয়াজ নেয় পাস পাঁচটা তো বল প্লাস পাস প্লাস হ্যাঁ উড উড পুরো ঠিক আছে, তুমি সূত্র তিনটা মুখস্থ আছে, উড থাকলে এবার পাস হয়, বলো উড থাকলে এবার পাঁচটা হয় তাহলে আই ওয়াজ এই পূজায় তোমার পাস হচ্ছে না। তোমাকে আমার ওই যে অবাস্তব কল্পনা তোমাকে জানতে হবে, দেখছো কর্মীলতা একটা বুঝাতে যা ব্যাগে হাত দেওয়া লাগছে। করো। কত করে গাড়ি 1100 টাকা লাগিয়ে ওরা তো মাই পাইনি, মাইক দাও ওই শীত ওরা তো ওরা তো আমার তো এখন জামাই বাবু কেটে কাটা বলছিল এই ওই করো, অবস্থা পাইবি করো। ওহো অসম্ভব ইচ্ছা যাতে উইশ বাই পাই হ্যাঁ বিমান হচ্ছিল আমি যাই ওই যে উইশ বা ইফ মাই হ্যাঁ এই যে জামাই মানুষ এটা অসম্ভব ইচ্ছা তো স্যার উইশ যারা বোঝা ধরে যে ইফ হ্যাঁ, আই হ্যাঁ, বাদ হ্যাঁ, দেওয়া তো হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো এই জায়গায় এই জায়গায় ওয়াজ দিলে হচ্ছে না। ওই জায়গায় বাদ দিলে হচ্ছে না সেন্টেন্সগুলো পড়ো। সেটাকে ওই জায়গায় দেখো 6 7 8 তিন বছর ইংরেজি পড়া লাগে, হ্যাঁ আর না ইন্টারন্যাশনাল ঘুম পারি পারি ফিজিক্স কেমিস্ট্রি পড়ি পরীক্ষা যায়, আর ইংরেজি তো আমরা 6 7 এ পড়ছি কিনা বুঝি ফেলেছি আমি। স্যার পড়ে নি হ্যাঁ দেখো এখানে ওয়াজ দিলে হবে না। লাভ আছে বলো অবাস্তব, অবাস্তব কল্পনা বুঝালে মায়ের হয় মায়ের হয়। সাবজেক্ট যাই হোক, আমরা সাবজেক্ট কয়টা শিখছি 8টা, বলো আই আই ইউ ইউ উই উই দে দে হি হি শি হি নেম নেম ইট। ইট এই চারটা হলো আবার V1 নেয় আর চারটা V4 নেয়। Four নেয়। 4 নেয়। আচ্ছা আর এই যে ইফ বলো ইট ইট আর উইশ, ইফ ইট উইশ উইশ ইফ ইট উইশ অসম্ভব ইফ ইট উইশ ইট উইশ ইট উইশ ইট উইশ এই ক্ষেত্রে এসে ছোট মিয়া বড় মিয়া কালো মিয়া ধুলা মিয়া মিয়া না সবই মিয়া মিয়া ভোটার আর হলো মন্ত্রী, হ্যাঁ ভোটার আগে কিন্তু সব একাকার, আর ভোটের পরে কি আগে স্যার আকাশ আর বাসা দপ্তর এলে পরে গেটে সেন্ট্রি, হ্যাঁ তারপরে গেট পাস, যা কোয়া লাগবে যে নাটক ভোটারে যাও যার ভোটারে ভিতরে গেলে যায় তখন আর গেট পাস লাগে না তাহলে বলো ইফ ভোটারে নিয়ে আনলে কথা বলো ইফ আর উইশ কথা কয় না এই কে কি স্যার ইফ উইশ 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 সবার সাথে ওয়া বলো কিন্তু ইফেক্ট স্যার সব ক্ষেত্রে না আর উইশ অবাস্তব কল্পনা বুঝালে ও সে অবাস্তব এখানে ওটা তো বি উল্লেখ আছে। করবে না তো মাথা কাজ করে না তো বুঝেন এখানে যদি বি না থাকতো তাহলে কিন্তু কোনো ঝামেলা ঝামেলা ছিল না ভিতু হ্যাঁ ভিতু আমি নিয়ে ওটাই নেবে। বলছি ঠিক আছে পাস করে ভিতু বলো ভিটু পাঁচ মানে ভিটু এখানে আছে কি বি বি মানে আমি যাবো আমি যার ওয়ার আর এখানে ইফ এই পাশে এই পাশে তার মানে এটি ওয়ার ওই যে অঙ্কের ভিতরে আসে না হ্যাঁ এই উভয় পাশে এত দ্বারা গুণ করে কে আমরা তো উভয় পাশে এত দ্বারা গুণ করবো কে শুরু কিসের জন্য করবো? ওকে বলো তাহলে কি হবে এখানে ওয়ার উত্তর ক্লিয়ার। ক্লিয়ার এবার আমি আরেকটা দিব, এবার দেখো ইফ যুক্ত কিন্তু ব্র্যাকেটে V1 দেওয়া আছে এটা ইফ যুক্ত ব্র্যাকেটে v1 তাহলে V2 করব এটা আমরা। হ্যাঁ গুড ভেরি গুড লাইক দিলাম, লাইকের উপর কিউব দিলাম। তিরাশি কি আছে দেখো তো। হ্যাঁ গুড ভেরি গুড।
আছে এইটা আছে দেখো 83 নম্বর না না 73 বোঝানো হয়েছে 71 বোঝানো হয়েছে এবার হলো কিন্তু 83 বলো কি আছে আই উইশ I wish he yeah দেখো এই থ্যাংক ইউ ভালো লাগলো এটা একটু পড়বো শিশির হ্যাঁ পড়ো I wish আই উইশ পড়ো পড়ো I wish he has come and study. আমি তোমাকে পড়তে বলেছি প্রশ্ন কি ঠিক আছে I wish বলো I wish he he has come here study. very good এখানে প্যাকেটে কি আছে কথা কয় না তোমরা কথা বললে তোমরা বুঝবে কি এর অ্যানসার হয়ে গেছে। আমাকে ব্যাখ্যা বুঝাই দাও অ্যানসার দেওয়া আছে ব্যাখ্যা বুঝাও 83 নাম্বার এবার এখানে ছিল ইফ বলো পারবো ও বিশাল হেড হবে এক মিনিট এখানে কি ছিল এখানে কি আছে উইশে চলে যাও আগে থেকে দিলে হ্যাঁ হ্যাঁ গেছি কোন করো অসম্ভব ইচ্ছা তো তুই প্লাস ছয় নম্বর পেজ আছে শিশিরের কাছে হ্যাঁ হ্যাঁ কিন্তু 6 নাম্বার পেজের কোন জায়গায় করব অসম্ভব ইচ্ছা বোঝাতে উইশ হ্যাঁ আই উইশ আই ওয়ার টেইলর করো করতে থাকো আরো করব হি উইশেস অসম্ভব ইচ্ছা বোঝাতে বলো Wish বা if were at home. এবার They wish they were on ওইটুকুন পরে পাঁচটা সেন্টেন্স করো ওইটুকুন পরে পাঁচটা সেন্টেন্স করো উইশের স্ট্রাকচারটা কি করো ওই পাঁচটা সেন্টেন্স করো করো পড়তে বলেছি আমি আই উইশ আই উপরে পাশে বললাম I wish he wishes he were stronger. She wishes you were at home. They were on vacation. না সবার ক্ষেত্রে But wishes he were মানে হি কার বদলে মানে এটা কত দ্রুত লেখছি তুমি নিজেও ভাবতে পারবে না মানে এটা কত রেডি করছি এর আগে হ্যাঁ মানে অর্থাৎ সকল ভার্বের সাথে অয়ার এক কথায় উত্তর শেষ আয়ের সাথে অয়ার ইয়ের সাথে অয়ার মানের সাথে অয়ার হ্যাঁ বুঝতে পারছি করো ফার্স্ট সেন্টেন্স করো আচ্ছা এইবার প্রশ্ন দাও দেখো তো এটা কেন রেডি হলো তাহলে আমরা জানি উইশের ক্ষেত্রে সবাই মিলে কি হয় অয়ার নাকি হ্যাঁ 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 দেখো তো এখানে সাবজেক্ট কে পাখি হয়তো কে আই এই বাক্যে পাখি মানে ওই বাক্যে ওই হেল্প করতে চাইছিল কে দেখো আমি I. যদি তোমার জায়গায় থাকতাম মানে আই ইফ আই ওয়ার ইউ মানে আমি তোমার তাহলে আমি জায়গায় তাকে থাকতাম সাহায্য আমি করতাম। তাকে হেল্প করতাম নাকি হ্যাঁ এখানে সাবজেক্ট আই ওখানে থাকতে চাইছিল কে নিজেই আই আর হেল্প করলো নি কে সে নিজে আর I. এখানে কি এটা ছিল উইশ করে আমি আর ছিল তুই কি নিজে কিছু করতে চাচ্ছিস না আর একজনের গান বলছে যে যদি সে গতকাল আমার ইচ্ছা হয় যদি সে গতকাল এখানে আসলো কি এটা কি বুঝাচ্ছে হয়ে গেছে নাকি ঘটনাটা? হয়ে মানে গেছে কালকে জন্মদিনে তোমার জন্মদিনের হয়ে পার্টিতে গেছে হ্যাঁ তুমি একজনকে কি খুব চাচ্ছিলে হ্যাঁ। কিন্তু সে আসে নি এটা আলাদা না এটা answer টা কি দেওয়া আছে দেখো তো হ্যাঁ? এই দেখো এখানে কি উইশ প্লাস হ্যাড প্লাস ভি ইয়েস্টারডে এটা
দেখো ঠিক আছে কিনা ঘটনা। হ্যাঁ কত হয়ে গেছে এইখানে কি বিভাগ দেওয়া আছে? না হ্যাঁ? না বিভাগ থেকে কি দিতে? অয়ার অয়ার এটা একটু কঠিন আছে এটা। এটা কি ইয়ে তাহলে তো কথা বলা বলে সব সব এটা আছে সবুজ কালারে থাকবে, এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম। না বেশি কথা কইলে পারে সব কঠিন যায় বেশি কথা কয় উল্টো পাল্টা কথা যাও, 83 নম্বরে সবুজ কালারে থাকবে। কতটা বলি? মাহি, সবুজ কালারে রাখো। কথা আছে নাই। আইসাও তো খাতা নিয়ে, তাই না? বাইশ বার সবুজ কালারে হেল্প করো। লাও মিয়া দাও, দাও। এটা ব্যতিক্রম নিয়ম। আচ্ছা। এটার অ্যানসার কি দেওয়া আছে? ইফ বলো কয় নাম্বার? 83 নাম্বার। হ্যাঁ, তেরাশি নম্বরের উইশ প্লাস হ্যাড প্লাস ভি3 আর অ্যানসার হলো হেড কাম হেড ব্যাখ্যা দেয়া নাই। না এটা মুখস্থ করে নেবে, এটা ব্যতিক্রম নিয়ম। এই পাশে আছে আই সাবজেক্ট, বলো এই কথা আছে উইশ উইশ করতেছে কে, মানে কল্পনা করতেছে কে, আর চাচ্ছে কাকে? তাকে প্লিজ আরেকবার। এই আই উইশ মানে কি? আমার মনে হয়, আমার কল্পনায় হচ্ছে, আমি চাচ্ছিলাম, হ্যাঁ, যদি সে কাল, ওটা হিয়ে যায় ছিও হতে পারে হ্যাঁ, এটা অতীতে ঘটে গেছে, এটা হ্যাঁ এটা পাস্ট পারফেক্টে ঘটে গেছে যে, মানে এটা কি হলো? হেড কাম কামের ভিটু কি, ভিতরি কি? কাম এই কাম কেইম কাম। এখন কথা হলো এটা V1 কিন্তু না, এটা হলো কি? ভি জানি কই না না জানি কই 83 নম্বর সবুজ কালে লাগ দিতে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটা যারা আসবে হুম এটা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা সবার সামনে দিয়ে দিব। এরা এটা বুঝে, এখন তুমি বুঝতে পারলেও তুমি বুঝতে পারবে না পরীক্ষা হলে। এটা আর একদিন আমার সবুজ কালে কথা লাগতেছে হইছে। ভাই, এটা কিন্তু একটু নেক্সট। ওকে এইবার একটু চলে যাও হলো, আমি একটা দিই, হ্যাঁ, ইভি স্যার কত নাম্বার কি করছেন 74, ভেরি গুড, ভেরি গুড, 74। যেগুলো সহজ হ্যাঁ সেগুলো আমরা একবার পরে বুঝতে পারবো, তাই না? হ্যাঁ কঠিন গুলো আমরা একটু আলোচনা করি। দিত কত নাম্বার এই ভাইজি, কালকে রাতে সাইমা ফোন দিছিল, বুঝছো? হুম ফোনটা ধরতে পারে, আর বাড়ির নাম্বার আছে ওর কাছে? আর বাবার নাম্বার তো আছে দাও তো। বাপ শোনা করে কিনা? হ্যাঁ যেটা হ্যাঁ, 74 নম্বর একটু পরে দাও। 0719 এটা কাল নাম্বার তাই না, অন্য নামে সেভ করা আছে। কত নম্বরে পড়ো ভিডিও হচ্ছে 74। if he I dash meet him If he had come. ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা, ভালো আছো? তুমি কালকে ফোন দিছিলে, আমি মানে একটু অসুস্থ ছিলাম, শুয়ে পড়ছিলাম, অনেক রাতে দেখছি ফোন দিছিল, পরে আর back করতে পারিনি। एक बार दोबारा नहीं खाऊंगा पहचाना मुझे टूडूम टेढ़ा এই যে বায়েজিদরা তো অলরেডি পড়তিছে, ধপধপ করে পড়তিছে, ए भाई মানে বায়েজিদরা তো ধপধপ করে পড়তিছে সকাল থেকে, সকালের ব্যাচ আজকে থেকে শুরু না ব্যাচ। কে আজকে তোমরা আসবে না? आगे आ रही है Aige, azasha lagbile. তুমি এখন আছো কোথায়? ও আমি যে বলে দিয়েছিলাম না মঙ্গলবার থেকে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। बेदल ছেলে বলে কি হ্যাঁ 74 নম্বর কি আছে? ভাই বলো, stand up, ভাই বলো। হ্যাঁ If he had come, I dash meet him. रुक तो ঝামেলা এই তো
he had মাহি had If came he I had come, I dash meet him. I dash Meet him. Meet. এই মিট মানে কি মাংস এটা মনে হয় আলোচনা হয়েছে আগে, তাই না এটা তো হলো সাক্ষাৎকার তাই হয়। এটা আগে আলোচনা হয়েছে তারপর একবার দেখি আমরা এটি কবে হ্যাঁ এটা আলোচনা হয়েছে একটু আগে যে একটু শুনি দেখো এটা আলোচনা হয়নি 471 হয়েছে 74 কি হয়েছিল এইটা আলোচনা হয়েছে মানে এইটা আলোচনা হয়েছে মানে কি ও এই রুলস আলোচনা হয়েছে দেখো কিন্তু কন্ডিশনাল বলো if প্লাস কথা কয় না এখানে কি আছে সূত্র কি বলো হ্যাড আছে তাহলে চলো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আছে কেন পাস্ট পারফেক্ট কেন ভাই দাঁড়াও ওই যে পাস্ট পারফেক্ট এর Auxiliary আছে head. হ্যাঁ আর কেম আছে ভিতরি হ্যাঁ কাম কাম বলো if প্লাস ই প্লাস পাস্ট Past পারফেক্ট perfect প্লাস প্লাস কি সূত্র হলো গেছে Would have. Would have. Would have. if প্লাস পাস্ট পারফেক্ট প্লাস Would have. এটা তো খুব সহজ তাই না ঝামেলা ছিল না 83 নাম্বার আচ্ছা তাহলে এখানে হলো কি আছে ভাই হ্যাঁ। এটার অ্যানসার বলো না দেখি এ আল্লাহ স্যার দেখতেছে তো না দেখি বলো বলো if প্লাস If plus. প্রেজেন্ট প্লাস ফিউচার প্রেজেন্ট প্লাস Would ফিউচার have. গুড গুড ভেরি গুড কয় ধরনের তো হ্যাঁ, দিছে বলে। বলো কিন্তু এটা তো বুঝলাম স্যার কিন্তু ওই যে মিটের আরেকটা ই কোড আছে অ্যানসারে যায় আচ্ছা এবার মিটার ভি3 কি বলো মেট Met. ভাইজি তার মানে তোমার হলো 300 ভার এখনো মুখস্থ হয়নি 300 কে স্যার 100 ধরলে পরে পারবো না এই যে মিট বলো Meet. মেট Met. ভি3 যারা ভি1 ভি2 আর ভি3 300 মুখস্থ না করে পরীক্ষা হলে তারা কিন্তু পারবে না তাহলে তুমি সব জানো এই কনসেপ্ট শিখাইতে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার বলো If plus. Present plus. Future. ইফ প্লাস পাস্ট প্লাস Future. উড Would. আর ইফ প্লাস কিন্তু পাস্ট স্যার- পারফেক্ট প্লাস উড হ্যাভ এখন উড হ্যাভ এর পরে ভি3 হয় এই মিটের ভি3 আর তোমার মুখস্থ নাই। নাই তাহলে কি নাম্বার পাবে না রাইট হ্যাঁ উড হ্যাভ পর্যন্ত আমার দেখানো সূত্র অনুযায়ী লিখে দিতে তাই না মিটের ভি3 যে মেট এটা তোমার জানা লাগবে না আমি জানলেই বলি আমার জানতে হবে তাহলে কয়টা মুখস্থ আছে বলো কয়টা মুখস্থ আছে গো এন্ড গড এই জন্যই তো কবে ওই তো আছে কাম 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 গেম কাম বুঝো তারপরে কি রিং ট্যাগ এগুলোই হবে আমি যেগুলো বলি এগুলাই কঠিন আর বাদ বাকিগুলো সব সহজ ওকে কিন্তু স্যার একটু এই জায়গায় আসেন দেখি যান বিষয়টা আমি তো দেখাইছি কয়টা মানি এই জায়গায় মানে তো কয় এটা নাম্বার? করেছিলেন এই যে ই প্লাস হেড প্লাস বি দিলে উড প্লাস বি কিন্তু এর রুলস দেখি কি দেওয়া কন্ডিশনাল হ্যাঁ থার্ড কন্ডিশনাল যেটা উড হ্যাভ ওটাকে থার্ড কন্ডিশনাল বলে ওখানে মানে এত ওই যে- বিস্তারিত দেয়নি হ্যাঁ বুঝতে পারছি এখানে এত বিস্তারিত দেয়নি এই শুনো বিষয়টা এত কয় নাম্বার বাজি ওই সোয়াতরি দেখো 74 নম্বরে কি লেখা আছে থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কোনো ব্যাখ্যা দেয় তাহলে 74 আগে না 71 আগে 71 আগে 73 আগে 73 এ কি আছে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 হলে বলো ই প্লাস হেড প্লাস 73 এর রুল করো 73 এর রুল করো হ্যাঁ স্যার ই প্লাস হেড প্লাস বি হলে উড প্লাস বি Answer would have. উড প্লাস 74 নম্বরের রুল কি দিছে 74 নম্বরের ব্যাখ্যা কি রুল মানে ব্যাখ্যা কি আছে হ্যাঁ ফার্স্ট কন্ডিশনাল কি Hard conditional. And. বলো ফার্স্ট কোনটা বলো আমি লিখবো মানে ওই যে কি কয় যে 3 নম্বরে যে তিনটা দেয় সূত্র শিখেছেন 3 নম্বর হ্যাঁ এই তো। তার মানে এখন এক পাশে তোমার 73 নম্বরে তো বুঝাই দিছে হ্যাঁ 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 73 নম্বরে বুঝতে পারছি স্যার আর বোঝানোর দরকার নাই ই প্লাস তাহলে বলো ফার্স্ট কন্ডিশনাল কি প্রথম ফার্স্ট কন্ডিশনাল কি প্রেজেন্ট প্লাস ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ফিউচার সেকেন্ড কন্ডিশনাল কি ই প্লাস থার্ড কন্ডিশনাল কি ই প্লাস পাস পারফেক্ট প্লাস উড ক্লিয়ার ক্লিয়ার এই তো স্যার থার্ড কন্ডিশনালের জন্য কিছু বলতেছিলাম না যদি বোঝা দিচ্ছেন তো 84 নম্বর কোনটা হলো আমরা স্টার দিলাম কয় নম্বরে 83 83 সি উইশেস সি ড্যাশ স্টাডি মোড এ টাকার বেশি বলতে দেয় স্যার দিয়ে দিয়ে দিছে মনে আর একটা সি লেখা 84 ভেরি গুড
হলো শিশির। এ she wishes বলো she she has study more. wishes কয় নাম্বার? 84 যেটা wishes এর পরে dash কে? wishes she dash আছে স্যার wishes এর পর she আছে She wishes she dash she dash study more Discipline to D2 discipline D2 হ্যাঁ বসো থ্যাংক ইউ হ্যাঁ হবে sit down আচ্ছা প্লিজ হ্যাঁ wish plus উইশটা D2 যেন কি অসম্ভব অসম্ভব ইচ্ছা বোঝাতে উইশ ব্যবহার হয় পায়ের যেন পাঁচটা হ্যাঁ কিসের এ সাধুটা বলি মেয়ের কাছে যাও দেখো উইশ দিয়ে যখন অসম্ভব কল্পনা বোঝায় হুম। এই উইশটা হলো ইংরেজি গ্রামারে একটা ব্যতিক্রম জিনিস ব্যতিক্রম। এখানে এসে সবাই কি হয় ছোট মিয়া বড় অয়ান মিয়া হয়ে যায়। লাল মিয়া কালো মিয়া past tense তাহলে সি উইশেস wishes she এই যে উইশ আই হলে উইশ হয় বলো I হলে wish বলো আই হলে উইশ হয় I will আর wish she হলে কি হবে এখানে কিন্তু ওই জাতে মাতাল তালে ঠিক এই ওয়ার ফিউচার টেন্স এতক্ষণ পরে past tense এই শিশির খবর আছে কি তোমার হ্যাঁ বলো গল্প করতেছিল সি সে উইশ না উইশেস Wishes। কেন He ইসি name it। ইসি Name it। এই বলো সাবজেক্টের পরে ভার্ব সাবজেক্টের পরে ভাগ কোনো অক্সিলারি নাই কোনো auxiliary নাই। দুইটা টেন্স হয় দুটা টেনশন প্রেজেন্ট ইনডিফিনিট আর past indefinite কিন্তু এখানে যেহেতু তোমার সাবজেক্টে দিয়ে দিছে যে এটা তো করে দিছে ওরা তাহলে এখানে কোন টেন্স বুঝে নিলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলো সি she উইশেস wishes মানে সে কল্পনা করতেছে সে চাচ্ছে যে অবজেক্ট আরো পড়তে দিবে। কি পড়াশোনা করতে হবে। অ্যানসার কি দেওয়া আছে অ্যানসার অর্থাৎ স্টাডি B2 wish plus D2 ও হলে এটা কল্পনা করতেছে কি আমি আরো পড়তে পারলাম না করতে উস্কানি চাই। কল্পনা কিনা বলো মানে ফেল করার পরে সেই কথাটা করছে ফেল করার পরে স্যার আর বাড়ি থেকে পড়াশোনা বন্ধ করে যান বিয়া এখানে দিয়ে ওয়াই আর দিছে কিনা বলো এখানে বি থাকলে কি হতো বি থাকলে কি হতো ওয়ার বি আছে কি না বি থাকলে ওয়াই আর বি না থাকলে ভি তো বন্ধ করে ওকে ওকে বেশি ভেঙে বুঝতে দেওয়ার সময় নাই তাহলে এই যে স্টাডি বি টু কি স্টাডি এই যে আমরা সকালে পড়েছি সরি ওয়াই আগে কি আছে কনসোনেন্ট কনসোনেন্ট তাহলে ভি টু কি দেয়া হয়েছে আইডিয়া ওই যে এস বাই এস এর সূত্র সকালে পড়ছিলাম বাই বির হ্যাঁ এটাই আছে তো না ওকে আমি একটা দিব এবার কয়টা বাজে দাঁড়াবো আমি একটা দিব কিন্তু স্যার কাজের গান করছে বুঝছেন এরা মেয়ে মানুষের নাম নিয়ে 80 নাম্বার দিলাম আমি এবার 80 বলো ইট ইজ ইট ইজ এটা তো স্যার আমার ভুল হয়েছিল সেদিন বলো ইট ইজ ইট ইজ হাই টাইম হাই টাইম 80 নাম্বার বি Yes, take the Yes, take the medicine. দা এই ইয়াদব ছেলে বলে কি ইয়ার লাগে এবার টাক ফোন দিছেন আমার ফোন দিছেন হ্যাঁ এটা অ্যানসার এখন করতেই পাবে ওই শীটে চলে যাও হ্যাঁ ওই শীটে চলে যাও ওই শীটে নো হ্যাঁ করো সিঙ্গেল ওয়ান বলো নো বসতে হবে বসো আমি প্রাইভেটে আইছি হ্যাঁ বলো কয় নাম্বার প্যারা বলো 5 নাম্বার পেজ 5 নাম্বার পেজ বাম প্যারার একদম শেষে বাম ব্রেন একদম শেষে পড়ো শিশির ওটা কি সিম্পল পাস্ট সিম্পল পাস্ট বা V2 এর ব্যবহার V2 এই যে 5 নাম্বার প্যারার বামে একবারে বামে নিচে 5 নাম্বার পৃষ্ঠা ও পৃষ্ঠা বাম প্যারা আমার তো প্রতিটা পৃষ্ঠার দুইটা প্যারা ওটা সিম্পল পাস্ট হ্যাঁ করো সিম্পল পাস্ট এর সিঙ্গেল ওয়ার্ড সবাই শুনি সিম্পল পাস্ট বা ভিডিও ব্যবহার করতে হয় যখন ডাক্তার অতীতকাল আর সময় বোঝানো সিঙ্গেল সুন্দর করে পড়ো যাতে আমরা বুঝি আবার পড়া হয়নি আবার সিম্পল পাস্ট বা V2 এর
এর নাই তো স্যার। এর সিগন্যাল ওয়ার্ডস না একটু সুন্দর করে পড়ো লিখো। সিম্বল ভার্ব V2 এর সিগন্যাল ওয়ার্ড খালি সিগন্যাল ওয়ার্ড হ্যাঁ না ওই যে এক নম্বরতে করো নাকি সিম্বল ভার্ব বা V2 ব্যবহার করতে হয় যখন বাক্যে অতীতের সময় বোঝানো সিগন্যাল ওয়ার্ড থাকে এমন শব্দগুলো হলো ইয়েস্টারডে লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার অ্যাগো লং অ্যাগো জাস্ট নাও দেন once upon a time it is a high time a long since previously formerly earlier that day the other day in 10 1995 অর্থাৎ অতীত 4 বছর ভেরি গুড থ্যাংক ইউ কিন্তু স্যার একটু দাঁড়াও ওয়েট এই যে জাস্ট নাও ওই তো স্যার আমার প্রশ্ন এটাই। দাঁড়াও এই জাস্ট নাও নিয়ে একটা ঝামেলা আছে সেটা হলো এই জাস্ট নাও বলতিছে যে পাস্ট ইনডিফিনিট আবার জাস্ট নাও বলতিছে প্রেজেন্ট পারফেক্ট কেমনে? কেমনে কি আমি এর উত্তর কোনোদিন দেখি দেখো জাস্ট নাও আর জাস্ট প্লিজ কথা বলো না বলো জাস্ট মানে এই মাত্র জাস্ট মানে মাত্র, জাস্ট নাও মানে এই মাত্র জাস্ট নাও মানে এই মাত্র, আরেকবার জাস্ট মানে এই মাত্র জাস্ট মানে এই মাত্র, জাস্ট নাও মানে এই মাত্র। এখন আমি আমার কাছে মোট 7টা গ্রামার বই আছে এই বইগুলোতে আছে হলো জাস্ট নাও মানে প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ আবার জাস্ট মানেও প্রেজেন্ট কিন্তু আমি একটা জায়গায় পাইছি খেয়াল করো তুমি আমার কাছে 7টা গ্রামার বই আছে এই 7টা গ্রামার বইয়ে এই 7 জনই বলছে যে জাস্ট নাও হলো প্রেজেন্ট ভালো করে বুঝো কথাটা প্রেজেন্ট পারফেক্ট আমিও তোমাদের তাই বলেছিলাম কিন্তু আমি একটা জায়গায় গিয়ে একটা আর্টিকেল পড়তে গেছিলাম আমি কথা শুনবো শুধু শুনবো 7টা গ্রামার বইয়ে জাস্ট নাও কি দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট। কোনো সমস্যা না আমি তোমাদের তাই শিখিয়ে দিচ্ছি কিন্তু আমি একটা জায়গায় একটা আর্টিকেল পড়তে গিয়ে নেটে আর্টিকেল পড়তেছি একটা খুব সুন্দর একটা আর্টিকেল পড়তে গিয়ে মাথা নষ্ট হয়ে গেল জাস্ট নাও করে বিখ্যাত মানে ওরা একটা বিখ্যাত ইংরেজি বললাম ভাই টাকা থাকলে বুঝবো তুমি আমার কথা শুনতে পারো ওটা শিখবার করার নেই বাচ্চা করবে এটা একদিন ধর আমি জাস্ট নাও কি কথা বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট। তোমাদেরও শিখাইছি তাই তোমার গ্রামার বই তাই দেওয়া আছে তোমার গ্রামার বইয়ে তাই তাই দেওয়া আছে। যখন আমি বিখ্যাত রাইটারের বই পড়তে গিয়ে দেখলাম যে জাস্ট নাও ও হলো পাস্ট আমরা তো এখানে যাবো কিসে দিতে ও পারফেক্ট, কথা বলো পাস্ট, পাস্ট ইনডিফিনিট। আমার মাথা কি মাথা আছে স্যার আমার মাথায় তো নাই হাতে। দাঁড়াও আমার মাথা কি তখন মাথা আছে তখন আমি ওইটার উপরে ব্যাপক searching শুরু করি। আমি যে কাউকে ফোন দিব আমি যাকে ফোন দিব সেও তো কবি ভাই প্রেজেন্ট পাবে কারণ উনিও আমার মতোই জানে নাকি আমি আরো গভীরে যেতে থাকলাম তাতে লাগি দেখলাম ব্যাখ্যা হলো বলো জাস্ট মানেও এই মাত্র জাস্ট মানে এই মাত্র, জাস্ট নাও মানেও এই মাত্র। জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কি হবে কিন্তু এই জাস্টের সাথে একটা সময় দিতে কিনা মানে ওই ব্যাখ্যাটা এই আর কোনো ব্যাখ্যা আমি পাইনি যে যদি শুধু জাস্ট থাকে চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট মানে এই মাত্র আমি খাই আনু হাতে বৈরাগী বন্ধু আছে কি কথা কয় না মামা ভাত খাও গা মামি এই মাত্র খাইলাম, হাতে এখনো সেন্ট বানাচ্ছি। মামি এই মাত্র খাইছি না তুমি খাওনি এই মামি এই দেখেন এই বন্ধু প্রেজেন্ট পারফেক্ট মা দেখেন বয়লার দিয়ে খাওয়াই দিছে এটা হাতে বন্ধু আছে ওকে বলো শুধু জাস্ট প্রেজেন্ট পারফেক্ট আর জাস্ট নাও কিন্তু কথা আমার মাথায় তো স্যার প্লিজ ঢুকে প্লিজ গেছে। প্লিজ জাস্ট নাও থাকলে তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট না দিয়ে পাস্ট ইনডিফিনিট দাও বলবি তুমি তোমাকে কাজ দিবে কারণ যে স্যার খাতা দেখতেছে আজ যুগান্তর ধরি স্যারের মাথা চুল ধরে অর্ধেক আছে অর্ধেক উঠে গেছে এসএসসি খাতা দেখতে দেখতে তার হাতে তোমার খাতা পড়লো আর তুমি জাস্ট নাও দিয়ে দিছাও তখন ওই স্যার যদি কাইটি দেয় আর ড্রাইভার কে নিবি তাই তোমরা একটু নিজ দায়িত্বে তোমার এই স্যারেদের সাথে যোগাযোগ করবে স্যার সারা জীবন শুনে আসবো জাস্ট নাও আর জাস্ট হলো প্রেজেন্ট পারফেক্ট আমার কথা বলবে না যে জাস্ট নাও থাকি নাকি পারফেক্ট লিখে হয় ওই স্যার যদি জ্ঞানী হয় ওই স্যার তুমি তোমাকে আমি উত্তর কাল দিব আর না হলে বেশ কে শিখাইছে এগুলি কথা। খালি এটাই করেছি
আমি এর আগে 3 দিন তোমার কাছে দেখাইছিলাম না, এই জিনিসটা নিয়ে আমি যখনই সময় পাই আমারও তো বলছাল আছে নাকি, জি স্যার। ঈদটা আমারও হয়েছে নাকি, যদি 1 টাকারও শপিং করিনি, তাহলে আমারও হয়নি স্যার। 1 টাকারও ঈদের শপিং করেনি। ঈদে দাওয়াত খাইছি এলাকায় বাড়ি নাকি। তাহলে বলো এই জাস্ট নাও, জাস্ট নাও, জাস্ট জাস্ট এই মাত্র বুঝায় এই মাত্র বুঝায়। প্রেজেন্ট পারফেক্ট কি হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়, কিন্তু জাস্ট নাও পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়। এটাই হলো 100%। কিন্তু আমাদের দেশে অনেক গ্রামার বইয়ের ভুল আছে। এখন আমি যদি এই ছোট্ট একটা মানুষের যদি গ্রামার বইয়ের ভুল ধরতে যাই, আপনি তাহলে স্যার খুবই সব হারায় যাবে। বাংলাদেশে দাঁড়িয়ে তাহলে এখন তোমাদের উপর ছেড়ে দিলাম, যেহেতু আমার বাংলাদেশে চলে যে জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট, প্লিজ জাস্ট নাও কি চলে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাদের ইউনিভার্সিটি পরীক্ষায় গিয়ে যদি কোনো একটা মেধাবী স্যার মেধাবী স্টুডেন্ট যাচাই করার জন্য যদি দিয়ে দেয় এবং জাস্ট নাও দিয়ে যদি পাস্ট ইনফিনিটে টিক দেয়, আর তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আসো, তাহলে তোমার চান্স হবে না। কিন্তু জাস্ট নাও 100%। আমি আজকে বলে দিলাম, আজকে সকালে একটু তারিখটা বলে দেখো, জাস্ট নাও থাকলে তুমি যদি 100% নিশ্চিত হয়ে কি দিবে, পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। কিন্তু এই জিনিসটা শতকরা 90 জন ইংরেজি সারি জানে না। কারণ আমি যতজনের বই পড়েছি তারা বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত রাইটার, তারা যেহেতু জাস্ট নাও থেকে পারফেক্ট দিতে, তাহলে তুমি আমিও দিতে কি, কারণ তুমি পাস্ট ইনডিফিনিট দিতে সার্চ করবি, কাটি দিবি। কারণ সারা জীবন বিআই প্যান করেছে, ইয়া লুঙ্গি করছে, তারপরে একদিন টাইম বই চলে গেছে। প্যান করেনি, প্যান করেনি, না। সারা জীবন করছো লুঙ্গি প্যান করো নাই। হ্যাঁ, এবার এখানে আসো, ইট ইজ ইট ইজ হাই টাইম। হাই টাইম কিসের সিগন্যাল ওয়ার্ড, কথা কয় না, পাস্ট ইনডিফিনিট। করি লাভ কিছু মনে রাখতে না পারো, পাস্ট ইনডিফিনিট। দ্রুত করো, কথা কয় না বেশি, তো কখন থেকে করছিস পাস্ট ইনডিফিনিট? বলো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। কিসের সিগন্যাল, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি দিবে, যেই আর এই তো সারা জায়গায় ভুল হয়েছিল আবার। হয়নি আর। এখন হলো এই শীট 5 নাম্বার পেজ আর 6 নাম্বার পেজ পড়বে, আর এই যে আজকে যেটা দিলাম এটার এই 126টা কয়েকবার করি, 126টা কয়েকবার করি। এই 126টার ভিতরে কত গ্রামার আছে জানো? ওই তো স্যার 126টা মধ্যে কত সমস্যা নাই, যদি পড়তে বসি যে কটা বাজে যাবেনি দাগাইলে এসে কালকে আপনার প্রশ্ন করবো না। যদি পড়তে বসি এদের কন্ডিশন আছে তো। কে রে এসএসসি বাড়ায় না কে, আমরা তোমার বিদায় দিয়ে দিছি তো, এ ও মান কই দিল। আল্লাহ এসএসসি বিদায় দিয়ে দিছি তো, হ্যাঁ সাবমিট আমি তো একলাই যাব না। বস থাকি করি একা একা যাওয়া লাগবে। মাহি তুমি বসো, মাহির বসা লাগবি, শিশির শিশির একটু আগে আসা লাগবে, কারণ তুমি আসার আগে আমরা ওয়াই এর সাথে আই এস আর ওয়াই এর সাথে ডিরেক্ট এস, আমি প্রয়োজন তোমাকে ফোন দেবো, মানে আমি তো 4টায় উঠি, সত্যি কথা যেটা, কিন্তু আর তোমার 1 মাস পরীক্ষার সময় আছে, তুমি অবশ্যই আজানের সময় উঠে 1 ঘন্টা পরে আমাকে পড়তে, তাছাড়া তোমার আব্বা কিন্তু আমাকে বলেছে যে ভাই ছেলের রেজাল্ট কিন্তু ভালো করে, আমার লাগা থেকে একটু কোনে কালকে বন্ধ হবে মোর মধ্যে ফেলে। হ্যাঁ বাজিত ওকে ওই মাইয়া থাক গাইস বাদ গেলে আয়। কে মাহির পড়া তো এখন ওইটুকু তো মাহির বোনাস, মাহি এতে কেমন পাইছিল, এইটুকুন পরি উনি হলো ইয়া করে নিল, ওখানে মেলা দেখুন কত বছর শীত পড়তে শুরু করো, শীত পড়া শুরু করো।